তার উদ্দেশ্যে কি বলতে চাই, নেশা করে আর ভালো না, আর পেটে বাচ্চা থাকতে পোকা দেখাচ্ছে, আতর দেখাচ্ছে, এটা কোনো মানুষের বাচ্চার কাছে। আচ্ছা ওই চার দোকানে আমি টাকা চেয়েছিলাম, বলছিলাম কি ভাইয়া 10 টাকা দেবেন বাবু দুধ কিনে। ওর ভাইয়া বলে দাঁড়ান তোমার একটা ভিডিও তুলুন, তারপর তোমার বাবু দুধ কিনে টাকা দেবো। পরে ওই ভিডিও তুলে টাকা দিচ্ছে। আগের গায়ে কেক পট্টিতে সুমাইয়া নামের যেই মেয়েটি ভাইরাল হয়েছিল, তার বয়স হচ্ছে 15 বছর, তার কোলে 2 মাসের একটি বাচ্চা রয়েছে। তো আমরা শুনবো তার বাল্য বিবাহ এবং যার চ্যানেলে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভাইয়া কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরার স্ক্রিনে রয়েছে। ভাইয়া তাদেরকে 1 মাসের অলরেডি বাজার করে দিয়েছে। ভাই 1 মাসের বাজার হবে না? হ্যাঁ ভাই ওরকমই হবে। ওদের আমি শুনিয়ে দিয়েছি, ওদের সাথে করে নিয়ে গেছিলাম, ইভেন ওদের ইচ্ছা মতো যা যা লাগে কিনে দিচ্ছি। আচ্ছা, তো আমরা সুমাইয়ার কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু জানবো, সুমাইয়াকে আপনি কিভাবে খুঁজে বের করলেন? আচ্ছা, সুমাইয়াটার বিষয় হচ্ছে আমি এখানে মাঝে মাঝে আসি, তো ওখানে আমি বসে চা খাচ্ছিলাম। ইতিমধ্যে আমার কাছে বলতেছে, একদম কান্না ভিতরে চোখে বলতেছে যে ভাইয়া আমাকে 10 টাকা দেন, আমার বাচ্চার দুধ কিনবো। ঠিক আছে, তারপর আমি গেলাম দুধ কিনবো, মানে এটা কার বাচ্চা? তো অনেকে বলে না যে ভাড়া করে নিয়ে আসছে। আমি ঝাড়ি দিলাম যে বাচ্চা তোমার না, ভাড়া করে নিয়ে আসছো বাচ্চা। পরে ও কাইনতে ফেলে বলে না আমারই বাচ্চা। তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে দাঁড়াও তুমি, আমি তোমার একটা ভিডিও করবো। ঠিক আছে, আমি তোমাকে দুধ কিনে 1 মাসের টাকা আমি দেবো। কত টাকা লাগে বললো 1000 টাকা হলে হয়ে যায়। পরে 1000 টাকা ওকে দিয়ে আমি এক সুন্দর একটা ভিডিও নিলাম, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। বাদ বাকি টাকা ওর কাছেই শোনেন। তারপরে এই যে 1 মাসের বাজার, ওর মা আমাকে ফোন দিয়েছে যে 1 মাস বাজার নেই আমাদের বাসায়। ঠিক আছে, সেদিনটা বলছে আমাকে। তারপরে এই যে আমাদের প্রবাসী কিছু ভাইরা আমার কাছে কিছু টাকা পাঠাইছিল, যারা আমার ভালোবাসার অডিয়েন্স আছে, সব মিলে এই যে টোটাল ওদের জন্য 1 মাসের একটা বাজারের প্যাকেজ করে দিলাম, যাতে ওরা চলতে পারে। আর দুঃখের বিষয়, আমি যে 1000 টাকাটা দিয়ে গেছিলাম ওদেরকে, ওই টাকাটা দিয়ে ওরা দুধটা কিনতে পারে নাই, টাকাটা হারায় ফেলছে। আচ্ছা, আমরা একটু সুমাইয়ার কাছ থেকে শুনবো। আচ্ছা সুমাইয়া, আপনার বয়স কত? 15 আপনার বাবু কাঁদতেছে কেন? ওই দুধ ওই খাওয়ার লেগে। আচ্ছা, যেহেতু ছোট বাবু, একটু ঠান্ডা করার ব্যবস্থা করা যায়? হ্যাঁ 2 মাসের বাবু, হয়তো ঠান্ডা, শীত পড়তেছে তো আজকে একটু মনে হয়। যাই হোক, আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। এই বাবুটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা, এই বাবুটা আপনার বয়স কত? 15। 15। আপনার বিয়েটা কিভাবে হলো? আমার পলাই নিয়ে বিয়ে করছে, আমি মুক্তাইটা পিসতে নিয়ে গেছি। কে কোথা থেকে নিয়ে গেছে? এটা চলি মিলের রোডের থেকে। আচ্ছা, কিভাবে নিয়ে গেল, কেন নিয়ে গেল? মানে সে কি আপনাকে ভালোবাসতো বা পছন্দ করতো? আমার বলছিল একবার, আমি হ্যাঁ প্রেম করি না বলছিলাম। প্রেমের কথা বলছিল? হ্যাঁ। আপনি কি প্রেমে রাজি হন নাই বিদায়? না। হ্যাঁ, পরে কি হলো বলেন? পরে আমার কাছে আমি জানি ওপরে বিয়ে করছেন, পরে আমার কাছে কইরা খাই দেখা দিই। পরে আমি এক গলিতে গেছিলাম, বেলুন ব্যস্ত গলিতে, আমি চেপে গেছি। আচ্ছা, নেওয়ার পরে আপনাকে বিয়ে করে সে? হ্যাঁ। বিয়ে করে সংসার করছে কতদিন? 2 বছর। 2 বছর সংসার করছে? 2 বছর আমার আম্মুই বহাবে খাই সারে। মানে আপনার এখন 15 বছর, 13 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, একটু ক্যামেরার দিকে তাকায় বলুন। 13 বছর বয়সে হ্যাঁ। কি আপনি তো এখন বাচ্চা, এই বাচ্চার টেক কেয়ার আপনি কিভাবে করবেন? আমার মা আছে না, মা করবে, আমার ভাই আছে, আমি আছি। আচ্ছা, সুমাইয়া তো এখন আমাদের নজরে এখন ওই এক বাচ্চা, এই বাচ্চাটার টেক কেয়ার কিভাবে করবে ভাই? আপনি যেহেতু প্রথম তার ভিডিওটা ধারণ করেছেন। ওর আম্মা আছে, ওর আম্মা খুবই যত্নশীল একজন মানুষ, ওইভাবে রাখি। ওকে তো সেভাবে রাখতেও পারে না, বাচ্চা দেখছেন না, বাচ্চা কোলে নেওয়াই বসতেছে না, কিভাবে কোলে নেবে? এই বাচ্চাকে তো এইভাবে কোলে নিতে হবে, ও এভাবে নিচ্ছে। ওর আম্মাই দেখে এলাই এত পর্যন্ত আনছে। এবং ওর আম্মুটা খুবই এভাবে ভালো, নিলে তো কান দি। ওর আম্মুটা খুবই ভালো, বুঝছেন? আচ্ছা, এই যে যার সাথে আপনার বিয়ে হয়েছে সুমাইয়া, সে কি এখন আপনার সঙ্গে থাকে নাকি আলাদা? আলাদা থাকে, আর মা বাপের কাছে গেছে। ওর বাপ মার কাছে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বিয়ের কাবিন হয়েছিল? হ্যাঁ, কাবিন হয়েছিল। কত টাকা কাবিন হয়েছিল? 50,000। 50,000। এখন কি আপনাদের ডিভোর্স হয়েছে না? ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি? সে এভাবে আছে? হ্যাঁ। তার সঙ্গে যোগাযোগ হয়? না। খরচপাতি দেয় বাচ্চার? না। কোনো কিছু খোঁজ খবর নেয়? না। কোনো কিছু নেয় না? তাহলে আপনি কিসের ভরসায় আছেন? বা তার সঙ্গে এখনও তাকে ডিভোর্স দেননি, মানে কিসের ভরসায় আছেন? তার সঙ্গে যোগাযোগ নেই, কোনো কিছু? বড়াইনি নাই, আমি কিছুর বর্ষাই নাই। আমি আর আমার মার বর্ষায় আসি, আমার মাই খাওয়াইতেছে, আমার মায় পড়াইতেছে, এরকম আমি আসি। আচ্ছা, এই যে ওর নাম রাখছেন কি? মুস্কান। সরি? মুস্কান। মুস্কান। ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু। মেয়ে বাবু। আচ্ছা, সে বড় হলে তাকে নিয়ে কি স্বপ্ন আছে? কি বানাবেন? স্কুলে পড়াবো আর মাদ্রাসায় পড়াবো। স্কুলে পড়াবেন আর মাদ্রাসায় পড়াবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো এখন নিজেই বাচ্চা না? আপনার কোলে আরেকটি বাচ্চা। হ্যাঁ। এই বাচ্চাটাকে একটা বাচ্চা মানুষ করতে বাবা মার কি পরিমাণ শ্রম দিতে হয় সেটা আপনি জানেন? আপনার সে ধারণা আছে? সে ধারণা নাই যে আমার মা আছে, আমার মায় আমার বুঝ দিব। আপনার মা কতদিন থাকবে? ওই জামাটা কতদিন থাকবে? থাকুক। মানুষ তো চিরস্থায়ী না পৃথিবীতে? চিরস্থায়ী না। মানুষ কি অস্থায়ী না?
হ্যাঁ অস্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী। তো সবারই একদিন চলে যেতে হবে, যখন আপনার মা না থাকবে তখন এই 2 মাসের এই বাচ্চাটাকে কে দেখবে? তখন আমিই দেখুন। আপনি দেখবেন? কিভাবে দেখবেন? আপনি কি করে তাকে খাওয়াবেন? বাসা বাড়ি কাম করে খাম। বাসাবাড়ি কাম করে খাওয়াবেন? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক, সুমাইয়া নিজেই একটি বাচ্চা, তার কোলে আরেকটি বাচ্চা। সে এই বাচ্চাটি আছে এখন সুমাইয়ার মার কাছে। অতএব তার নানি এই 2 মাসের বাচ্চাটিকে দেখভাল করছে এবং সুমাইয়া বাসাবাড়ির কাজ করে বাচ্চাটিকে দেখশন করবে, এমনটি নাকি? হ্যাঁ। হ্যাঁ, মায়েরা এমনই আমারটারও হয়। দেখাশোনা করবো, আমার বাইকনারও দেখাশোনা করবো, আমার মা মরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ছেলেটা আপনার সঙ্গে বিয়ে করলো, আপনার বিয়ে করে আপনার সঙ্গে প্রতারণা করলো বা এখন আপনার সঙ্গে নেই, তার উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা একটু শেষ করবো, যেহেতু আপনার সন্তান কান্নাকাটি করছে। তার আগে আমি একটু জানতে চাইবো, এই যে ভাইয়ার সঙ্গে একটু দিকে তাকান, ভাইয়ার সঙ্গে আপনার কিভাবে পরিচয়, কোথা থেকে? পরে ভাইয়া ভিডিওটা করেছে, ভিডিওটা করা থেকে আপনার উপকার হয়েছে না লস হয়েছে? উপকার হয়েছে। উপকার হয়েছে। হ্যাঁ, এই যে আজকে 1 মাসের বাজার করে দিল, কেমন লাগছে? ভালো লাগছে। আল্লাহ দ্বারা নিয়ে থাকবো। আল্লাহ দ্বারা ঋণী থাকবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে, যে কথাটা খুবই হৃদয় বিদারক। এই যে বাচ্চা আছে না, এই বাচ্চার একটা মাত্র প্যান্ট, যেটা বাচ্চারা তো এমনিতে পেশাব পায়খানা বেশি করে, ওই প্যান্টটা দিয়ে ভিজে গেছে। পরে বাচ্চার প্যান্টও নাই, সেরকম জামাও নাই। পরে যে প্যান্টটা পরা আছে এটাও আমি কিনে দিয়েছি মাত্রই। আর এখানে এই যে আরও কিছু ড্রেস আছে, এই যেগুলো হচ্ছে ব্যাগের মধ্যে আছে, যেটা হচ্ছে সময় বললো যে বাচ্চা ধরে লাগবে। এর বাচ্চার এবং ওর আর একটা বাইক নিয়ে আছে, মানে ওর বোন মারা গেছে, বোনের একটা ছেলে আছে, টোটাল ওদের জন্য কিছু জামা কাপড় এই যে এখানে আছে। তাহলে বোঝেন যে কী অবস্থায় আছে এরা। অথচ আমাদের দেশে এমনও মানুষ আছে যারা মনে করেন যে লাখ লাখ টাকা খরচ করে বিলাসিতা করতেছে, কিন্তু এদের পাশে আজকে একটু যদি দাঁড়ায়, মানুষ ভালো থাকতে পারে।